তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে হলুদের ভিডিওটা শেষ, এবার বিয়ের ভিডিও শুরু। তো এই যে আমরা রেডি হয়ে গেছি বিয়ের বাড়িতে যাওয়ার জন্য। তো চলেন, ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে, এই বাড়িতে তো আর কিছু না আজকে। তো ওই বাড়িতে প্যান্ডেল করা হয়েছে, তো সবাই ওই বাড়ি গেছে, তো আমরাও রেডি হয়েছি। তো চলেন ওই বাড়ি যাই। রেডি? তুমি রেডি না? পুরো পরে গেছে অর্ধেক পিন্ডাইছে। ঘর ওই পাশে ওই সাইডটা সিট আছে ওইটাই যাও না ওই পাশে পরে বইবেন, তাহলে তোমরা বউ, মুই পরে বউ মন আলি পাই আয় আলি আয় আলি ভাই ঢুক ঢুক এনে ঢুক বতে বউ যেন চেয়ার পাও এনে বউ মিম এনে ঢুকো এদিকে বসো ঢুকো। খালি আছে প্রবল জানে জায়গা পাও, এক জায়গায় বই যা। হ্যাঁ, এক জায়গায় বসলে ওই না বই না বউ। ওটা তোর ভাইয়ের টুনির দে লাগবে, একটু তোর মোবাইলটা দে। মিম ওটা ধরো না। না খেলে খেলে তোমার যাইছে জামাই আমাকে খেলেছি
বলে না আমার ভাই এত দেরি কেন বল দাদি আপনার শুনুন ভাই আমি দেখি না ভাই মক্কা মানে আগে আসা বড় ওই ভাবি গাইস কি খান পান খান ভাত খাইছেন না খালি পানি খান রায়ান বাসারা হ্যাঁ আমাদের গিফট ও আমি তো সাজুরে দেখি নাই সাজু যে এই জায়গায় কলসি বর্রি হেলাইতেছে হ্যাঁ তো আমি দেখি নাই হ্যাঁ বর্রি গেছে কলসি একদম ফুল ফুল একটু চাপে চুপে বড় এই হচ্ছে আমার এক ভাগনা এই এক ভাগনা এই এক ভাগনা ওই এক ভাগনা সব ভাগনা এগুলা এরা হচ্ছে এই পানের দোকান দিচ্ছে না পানের দোকান দিয়ে কলসি ভরে ঢেলাইছে দেখেন এক বাইকনায় লেখতে আছে পান কয়টা বেচা কিনা না রে আমি পান খাবো না আমি খাই নাই এখনো দিব না 10 টাকা এখনো আসেনি আমরা এখানে থ্যাংক ইউ আমার এক ভাগ্নে আমাকে পান বানিয়ে দিয়েছে পানের মূল্য 10 টাকা তুমি আসো আচ্ছা খাইবেন পান খাইবেন জর্দানি নেই হুদা পান আছে আলি তোর নানু গেছে গা মিম কই মিম মিম ওইগুলো টোকাই ওই যে বাড়ির মালিক মার দেবে ওগুলো কি করো ওগুলো কি ফুল না না হ্যাঁ এমন কথা মামি এ কাম করতে পারে মামি হয়েছে ভদ্র মানুষ না হুজুর মানুষ ওই দেখেন আমার বাইক নাই কি হরে দেখেন হের বউর ছবি হরে ভালো একটা জায়গায় আর কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে না সবাই আর কি ছবিও তুলতে পারতেছে একটা ভালো ভিউ আসতেছে আবার দেখা যায় খাওয়ার জায়গাটাও বেটার আমি বাড়িতে ঘুরে ফিরে যাইছি না লাইভে না তো এমনি করে ভিডিও করতেছে পরে বাড়ি ভিতরে গেছিলাম একটা সব রুম ঘুরে ঘুরে দেখাই আনছি ভিডিওতে দেখতে পারবেন বাড়ির ভিতরে উপরে দোতলায় তিনতলায় সব
মানুষ আছে না, মালিক ঘরের মালিক আছে না, না, আছে। আর দেখেন মিমের তো অভ্যাস, গ্রামে গেলে ফুল টোকাইবে, মিম ফুল টোকাইতেছে। আর এখনো বউ পার্লার থেকে আসে নাই, যাব দেখবো বউ পার্লার থেকে আসছে কিনা। তোর আম্মা আইসে পার্লার দেয়া? না আসে নাই। এখনো আসে নাই? বাড়ি থেকে তো এসে পড়ছি, ওই বাড়ি তো খাওয়া দাওয়া করতে সবাই। তো আমার মা বোন আমার ভাই আসছে, সবার মানে আমাদের সবার খাওয়া শেষ, শুধু মিমের বাবা আর আমি খাই নাই, আমরা খাবো বরযাত্রীর সাথে। তো এই যে বাড়িতে এসে পড়ছি, দেখি বউ আসছে কিনা। কনের মায় বোরকা পরে আড়ে, কনে এখনো আয় নাই, বউ এখনো আয় নাই। হ্যাঁ ও। সঞ্জু আয় নাই ওরা না, এরা ঋতু তো এই যে আমি আবার এদিকটা আসছি হাঁটতে হাঁটতে। তো ওইদিকে তো বিয়ে বাড়িতে তো সবাই খাওয়া দাওয়া করতেছে, তো আমি এখনো খাই নাই, মিমের বাবাও খাই নাই। তো আমাদের মেহমান যা ছিল খাওয়া দাওয়া করাইছি, তো আমি খাই নাই, আমি আমার বাগ্নিদের সাথে খাবো সবাই মিলে একসাথে আর মিমের বাবার সাথে। তো একটু হাঁটতে হাঁটতে এদিকে এসে বললাম, কনে এখনো পার্লার থেকে আসে নাই আর বরযাত্রীও আসে নাই, বাজে বেলা 3:30টার উপরে। তো মনে হয় আসতে আসতে দেরি হবে, তো এই জন্য ভাবছি যে তো সামনের দিকে যাই, রাস্তার দিকে দেখি ওরা আসতেছে নাকি। তো চলেন সামনের দিকে একটু হাঁটি, হাঁটতে হাঁটতে দেখি সবুজ প্রকৃতি দেখে আসি। তো এই যে সবাই মিলে আর কি রাস্তায় সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, সবাই ছবি তুলতেছে রাস্তার মধ্যে। তো আমি একটু হাঁটতে হাঁটতে ভাবছি যে ওদিকে হাঁটতে আসি, ওদিকে তো সাউন্ড বক্সের শব্দ, আবার দেখা যায় মানুষজন বেশি। তো ভাবছি যে দিকটা এসে একটু ভিডিও করি আর একটু হাঁটতে যাই আর দেখি কনে আসে নাকি পার্লার থেকে। তো এই যে আমি হাঁটতে হাঁটতে রাস্তায় এসে পড়ছি। তো দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতি। তো ভাবছিলাম যে সরিষা ক্ষেতে ছবি তুলবো, কিন্তু কনে আসতে আসতে কয়টা বাজে, আবার বড় কনে নিয়ে যাইতে যাইতে মনে হয় রাইত হয়ে যাবে। তো এই জন্য মনে হয় আর কি ছবি তোলা হবে না আজকে আর। তো এই যে দেখেন এখানে তো একটা কবরস্থান, আপাদের বাড়ির পাশেই কবরস্থান, পাশে মসজিদ, মসজিদের পাশে কবরস্থান। তো এখানে তো ওই দিন মানে বৃহস্পতিবার লোক মারা গেছিল, তো ওই যে ওইটার মৃত্যুবার্ষিকী গেছে, তো এই জায়গায় আর কি ডেকে করে খাবার দেওয়া হয়েছিল বিরিয়ানি। তো এই জায়গায় বিরিয়ানি বাঁচছে গেছে এক ডেক, কারণ আভাগো বাড়িতেই তো আবার বিয়ে, মসজিদের পাশেই অনেকে বিয়ের দাওয়াত খাবে, এই জন্য মানে অনেকেই খায় না, এই জন্য অনেকগুলো বিরিয়ানি বাঁচছে গেছে নিয়ে গেছে। আর এই যে সামনে যে বৃহস্পতিবার মারা গেছে ওই লোকটার মাটি দেওয়া হয়েছে। তো চলেন আপনাদের একটু কবরটা দেখাই জুম করে।
তো হাঁটতে হাঁটতে আবার এদিকে আসছিলাম, আবার বাসার দিক যাইতেছি। তো এই যে এই জায়গায় মারা গেছে, বৃহস্পতিবারে মাটি দেওয়া হয়েছে। তো আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক। আর হচ্ছে কবরবাসীরা তো অসহায়, আমরা সবাই কবরবাসীর জন্য দোয়া করব, তারা যেন জান্নাতে যেতে পারে। কবরে তো একদিন আগে পরে সবাইরই যাইতে হবে। তো চলেন, ওদিকে বউ এসে পড়ছে পার্লার থেকে। তো বউ এই জায়গায় ফটোশ্যুট নিতে আছে, আর এখন বাজে প্রায় 4:30। তো বউ অবশেষে আসলো পার্লার থেকে। 4টের মতো বাজছিল না, 4টা। তো 4টে বাজছে। দেখেন বউয়ের সাজটা কেমন হয়েছে। তো এই জায়গায় আবার আমার কাছে দিয়েছে ব্যাগটা, বলতেছে মামি একটু মোবাইলটা ভরে দাও। তো আমি মোবাইলটা ভরে দিতেছিলাম। আর এদিকে সোফাটা নিয়ে যাওয়া হচ্ছে, আর বউ এদিকে ছবি তুলতেছে সবার সাথে। ক্যামেরাম্যান সবাইকে সরাই দিতে আছে বউর ফটোশ্যুট করার জন্য, কারণ সময় নাই, দেরি হয়ে গেছে। এদিকে বরযাত্রী আসার সময় হয়ে গেছে। আর এদিকে তো মানে মেহমানরা অর্ধেক খাওয়া দাওয়া করে চলে গেছে, বউর আসতে আসতে লেট হয়ে গেছে পার্লার থেকে। তো এই জন্য আর কি সবাই দেখা করতেও পারে না। রাস্তার মধ্যে যে সাথে যার দেখা হয়েছে অতটুকুই, সবার সাথে দেখাও করতে পারে না, অনেকে খাওয়া দাওয়া করে চলেই গেছে। তো বউ এখানে কতক্ষণ ছবি তুলবে, তারপরে আর কি এতে যাবে, যে প্যান্ডেলের ভিতরে যাবে। তো আমার ভাগ্নিকে বউয়ের সাজে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সাজটা। তো মানুষের অনেক ভিড় ছিল, এই জন্য ক্যামেরাম্যান আর কি মানে ভিডিও করে ছবি করে উঠতে পারতেছিল না। একজনের পর একজন ভিড় ছিল, অনেক লোকজন ছিল। তো সরাই সরাই ছবি তুলতেছিল। তো এই যে বউ আস্তে আস্তে হাঁটতেছে প্যান্ডেলের দিকে, ক্যামেরাম্যানও আস্তে আস্তে আগাতে আছে। তো এখন আবার এদিকে ছবি তুলতেছে, অনেক মেহমান আসছিল, ওনারা আর কিছু বউয়ের সাথে ছবি তুলতেছে। তো এই জায়গায় খাওয়া দাওয়া করতেছে, আমার ভাগ্নে রিয়াজ আসছে। তো এই যে রিয়াজ খাওয়া দাওয়া করতেছে, কালো ব্লেজার পরা। কেমন হয়েছে? তাই কখন আইছেন? আমার ছোট ননাসের বাসুরের ছেলে, বড় ছেলে। ভালো হয়েছে। আর এই যে কনের আসতেছে, কনের বসানো হয়েছে। তো আমি তো খাওয়া দাওয়া করছিলাম না, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে এক টেবিলে বসছি, আমার ভাগ্নিরা সবাই বসছে। এই জায়গায় জন্ম আছে, জন্নার হাজব্যান্ড ইমন আছে, তো আমি আছি, মিমের বাবা আছে, আরো অনেক লোকজন আছে, সাজুর বউ আছে। তো আমরা সবাই এক জায়গায় বসছিলাম তো লাস্টে খাওয়া দাওয়া করার জন্য। আর মেহমানরা তো অনেক মেহমানরা আগেই খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো বিয়ের আয়োজন ছিল হচ্ছে পোলাও, তারপর রোস্ট, টিকা, তারপর হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে দই, আর বরযাত্রীর জন্য ছিল চিংড়ি মাছ।
চিংড়ি মাছ ফ্রাই আর হচ্ছে চাইনিজ সবজি। আর ওইগুলোও তো ছিল আমরা যা যা খাইছি, কিন্তু বরযাত্রীদের জন্য এক্সট্রা ছিল চিংড়ি মাছ আর হচ্ছে চাইনিজ সবজি, চাইনিজ ভেজিটেবল। তো এই যে আমি আর মিমের বাবা খাওয়া দাওয়া করতেছি। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এই যে রোজ দিয়ে খাওয়া শেষ, এবার 2 টুকরা গরুর মাংস নিচ্ছি। হ্যাঁ, তো গরুটা রান্নাগুলো মজাই হয়েছে, আলহামদুলিল্লাহ, খারাপ না, মজাই হয়েছে। তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছিল, আর দই ছিল, দইটা আর কি অনেক মজা ছিল। সবচেয়ে খাবারের ভিতরে দইটা বেশি মজা হয়েছিল। তো এখনো বরযাত্রী আসে নাই, বউ ওইদিকে ছবি তুলতেছে আর আমরা এদিকে এই ফাঁকে খাওয়া দাওয়া করে নিতেছি, কারণ 4টারও বেশি বাজে গেছিল। ওই জন্য ভাবছি যে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। এটা তো বাদ দেওয়া হয়েছে, আমি তো শুধু এই ইউটিউব বললো ঝামেলা করেন খাও অনেকটা দেন তো ভাই, এই যে জায়গায় একটু দেন, এই যে আপনি চলে আসেন ভাই, বসুন। আরেকটা দই না না, আসে নাই, বাড়ি থেকে বাড়ি গেছে, আইতেছে। আমি আপনার সঙ্গে নিব। বাই বাই বাই। লাগবে আমি বলে বাকি দিয়ে দেখাবেন তো আপনি? হ্যাঁ, বলে পারবেন না। রেডি, 1 2 3 গোটা গেল হবে। নিতাম ভালোই দাম, পোষায় না বাইরে।